নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা তো বাড়িতে কাতলা মাছ অনেকভাবেই রান্না করে থাকি। একই রেসিপি আর ভালো লাগে না কি, তাই তো? বাড়ির লোকেরাও একই রেসিপি খেয়ে বোর হয়ে গেছে। তবে এই মাছের রেসিপিটা খেলে প্রশংসাই প্রশংসা। তবে বানাবার জন্য এক্সট্রা কোনো মশলা লাগবে না, রান্নাঘরের উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারো কাতলা মাছের ভুনা রেসিপি। আর একটা সিক্রেট মশলা, সেই মশলার জন্য খেতে দুর্দান্ত হবে। তো চলো দেরি করবো না, কিভাবে রান্না করলাম সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তাতে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে মাছগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে এই 5 মিনিট মতো একটুখানি রেখে দেবো। রেখে দিলে একটু ভালো হয় আর কি। আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথেই ভেজে ফেলতে পারো। তো এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। কারণ মাছ ভাজবার জন্য একটু বেশি তেল না হলে না মাছটা ভালো ভাজা হয় না। তবে এক্ষেত্রে কিন্তু মাছটা অবশ্যই কিন্তু ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর এই কাতলা মাছগুলো একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু একদম ভালো লাগে না। এই মাছগুলো একটু বেশি ভাজলেই যেন একটু বেশি ভালো লাগে। তো এই মাছগুলো একটু ভালো করে যখন লাল লাল মতো করে হয়ে যাবে তখন মাছগুলো তুলে নেব। তো দেখো মাছগুলো আমি কিন্তু বেশ ভালোই লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তো এই লাল লাল করে ভাজবার জন্যই কিন্তু একটু হয়তো সময় বেশি লেগেছে। আবার অনেকে হয়তো এরকম বেশি মাছ ভাজা হয়তো পছন্দ করে না। তবে যারা এই রকম মাছ ভাজা একদম পছন্দ করে না তারা একটু কম লাল করে ভেজে নিতে পারো। আমার কিন্তু মনে হয় যে একটু কাতলা মাছটা একটু ভালো করে ভেজে নিলেই একটু বোধহয় ভালো লাগে। তা ওই তেলেতেই আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই পেঁয়াজটাকে একটু 2 মিনিট একটু ভালো করে একটু ভেজে নেব। একটু রঙটা যেই চলে আসবে তখন আস্তে আস্তে সব মশলা দিতে থাকবো। তা প্রথমেই আমি 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি আর 1 চামচ আমি আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আদা আর রসুনটাকে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। কারণ আদা রসুনের মধ্যে একটা মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। আর এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করব। সেটার মধ্যে হচ্ছে এখানে আমি একটা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 চামচ জিরে নিয়েছি, আর 1 চামচ মৌরি নিয়েছি। নিয়ে তারপরে এই মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে তারপরে এই মশলাটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এটাকে নাড়তে হবে। নাড়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আরেকবার মশলাটাকে ভালো করে এবার কষাতে হবে। কষানোর পর তারপরে আমি এখানে কিছু উপকরণ দিয়েছি। তার মধ্যে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দিও, এর থেকে বেশি খেলে বেশি দিও, কম খেলে কম দিও। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে যখন বেশ একটু তেল বেরোতে শুরু করে দিয়েছে তখন আমি পরিমাণ মতো জল দিয়েছি। জলটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবো, কে কীরকম ঝোল খাবে সে সেরকম মতন জলটা দেবে। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি, আমি আমার পরিমাণ মতন জলটা দিয়েছি। দিয়ে যখন বেশ ঝোলটা ফুটে গেছে তখন এই ভাজা মাছগুলো আমি এখানে সব দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে এই 5 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব যে মাছগুলো মোটামুটি এক পিঠটা তো মোটামুটি ডুবেই গেছে, ভালোই হয়েছে। আর একটু মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো। আর কালারটা দেখো কতটা সুন্দর এসছে। তো এখন ভালো করে একটুখানি উল্টে পাল্টে দিয়েছি। দিয়ে এর মধ্যে 1/2 চামচ মতো আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়েছি। গরম মশলার গুঁড়োটা দিয়েও আরেকবার ভালো করে মশলাটার সঙ্গে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে ওপর থেকে আমি একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। আর এই রান্নাটাতে অবশ্যই একটু ধনেপাতার কুচি না দিলে কিন্তু টেস্ট একদমই বেশ ভালো আসে না। তো সেই কারণে অবশ্যই কিন্তু ধনেপাতার কুচিটা দিতেই হবে। ব্যাস রান্নাটা শেষ হয়ে গেল, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর দেখো কতটা সুন্দর, কতটা তাড়াতাড়ি এই কাতলা মাছের ভুনা রেসিপি তৈরি হয়ে গেল। তো এখন আমি প্লেটিং করে দেবো। তো প্লেটিং করে দিচ্ছি। দিয়ে তোমরা বলো যে রান্নাটা কতটা সুন্দর হলো আর কতটা তাড়াতাড়ি হয়ে গেল। কাতলা মাছ একই ধরনের ঝোল খেতে ভালোই লাগে না, মাঝে মধ্যে একটু এই ধরনের হোটেলের স্টাইলের মতো একটু করলে কেমন হয়, লোকেও বলবে ভালো হয়েছে আর নিজেরও একটু বেশ ভালোই লাগে। তো তৈরি হয়ে গেল কাতলা মাছের ভুনা রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।